আমরা তো অধিকার বঞ্চিত হচ্ছি মাননীয় স্পিকার। জি বসুন, আমি বলছি। 49 পৃষ্ঠার একটা দলিল আমাকে দিলেন 3:30টার সময়, আর এখন বলেন মত দিতে হবে। বিল বা প্রস্তাবের ব্যাপারে আমি কার্যপ্রণালী বিধি থেকে পড়ে শোনাচ্ছি আপনাকে। তবে শর্ত থাকে যে সদস্যদের ব্যবহারের জন্য বিলের প্রতিলিপি তাহাদের নিকট নাও পৌঁছানো পর্যন্ত কোনরূপ প্রস্তাব করা হইবে না, এবং যেদিন প্রস্তাব করা হইবে তাহার ন্যূনতম 3 দিন পূর্বে বিলের প্রতিলিপি না পৌঁছালে যে কোনো সদস্য অনুরূপ প্রস্তাব উত্থাপনের বিরুদ্ধে আপত্তি করিতে পারিবেন, এবং স্পিকার বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করিয়া প্রস্তাবটি উপস্থাপনের অনুমতি না দেওয়া পর্যন্ত অনুরূপ প্রস্তাব আপত্তি বহাল থাকবে। আমরা তো পাই নাই মাননীয় স্পিকার, আমরা তো পাই নাই। 49 পৃষ্ঠার একটা দলিল আমাদেরকে এই মাত্রই পেশ করা হলো। হাউ ক্যান আমরা এটা পারবো? মাননীয় স্পিকার, আপনি তো একজন বড় লয়ার, আপনি এটা ভালো বুঝেন। আমরা তো বুঝি না। আমাদের মাননীয় আইনমন্ত্রী একজন ব্যারিস্টার, আপনারা দুইজনই ব্যারিস্টার, ইউ নো বেটার ল দ্যান মি। আমাদেরকে তো সুযোগ দিবেন, আমরা সংসদে নতুন আসছি, সেখানেও তো সময় থাকতে হবে। বিধিতে আছে কিন্তু সুযোগটা আমরা পাইলাম না, আমরা তো অধিকার বঞ্চিত হচ্ছি মাননীয় স্পিকার। জি বসুন, আমি বলছি। 49 পৃষ্ঠার একটা দলিল আমাকে দিলেন 3:30টার সময়, আর এখন বলেন মত দিতে হবে। আমরা কিভাবে মত দেই বলেন তো? মাননীয় সদস্য দয়া করে একটু বসুন আপনি। মাননীয় সদস্য থ্যাংক ইউ। আপনি বলেছেন আমরা লয়ার, এদিকে লয়ার, আপনাদের আশেপাশে অনেক লয়ার আছেন। এই সংসদ আলহামদুলিল্লাহ অনেক প্র্যাকটিসিং আইনজীবী আছেন এই সংসদে। আজকে যখন আমরা 71 বিধিতে নোটিশগুলো পড়ছিলাম, আমি দেখলাম যে কাকতালীয়ভাবে 3টা নোটিশ পেয়েছিলাম, 3টাই আইনজীবীদের পক্ষ থেকে। মাননীয় সদস্য 3 দিনের কথা বলা হয়েছে। এখানে স্পিকারের একটা স্পেশাল অথরিটি আছে, তিনি সেটা কন্ডন করতে পারে, অ্যান্ড অ্যাকর্ডিংলি দ্যাট হ্যাজ বিন কন্ডনড, দেয়ারফর বিল এখানে আসা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। আমরা মাননীয় সদস্য, আমাদের একটা স্পেশাল অথরিটি আছে কন্ডন করান, অ্যান্ড দ্যাট ইজ বিন ডান অ্যাজ পার রুলস। থ্যাংক ইউ। মাননীয় চিফ হুইপ, খুব কি কিছু বলার আছে? মাননীয় চিফ হুইপের মাইকটা একটু দেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে আমি সকল মাননীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এভাবে যে আমরা 133টা অধ্যাদেশ পেয়েছি। 133টা অধ্যাদেশ আইনে রূপান্তর করার জন্য কম্পালশন আছে আমাদের সংবিধানের আর্টিকেল 93(2) অনুযায়ী, এবং আর্টিকেল 93(2) অনুযায়ী যদি আমরা না করি তাহলে এই অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে, এবং অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে গেলে আমরা অনেক বিড়ম্বনায় পড়ব। সে কারণে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকলকে অবগতি করতে চাই যে আমাদের সময়ের স্বল্পতার কারণে আজকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ তারা উপস্থিত ছিলেন, এবং আমাদের ডক্টর আজহার ভাই, তিনি আজহার সাহেব, তিনিও মাননীয় সদস্য, তিনিও উপস্থিত ছিলেন, এবং মাননীয় সংসদ নেতা উপস্থিত ছিলেন, মাননীয় স্পিকারের সভানেতৃত্বে, এবং আপনি মাননীয় ডেপুটি স্পিকার আপনিও সেখানে উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বিলগুলা আগামী 9 তারিখের মধ্যে সকল বিল পাশ করতে হবে। সমস্যা দিয়ে দেখা দিয়েছে এখানে 133টা বিলের, আমরা যদি বিল নিয়ে আসি তো বিলের কাগজ তৈরি করতে আমাদের খুব বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, এবং তার জন্য প্রতিটি বিলের 900 কপি করতে হয়। আমরা বিজি প্রেসকে স্ট্যান্ড বাই রেখেছি 24 ঘন্টার জন্য, এবং মাননীয় আমাদের প্রতিমন্ত্রী জনপ্রশাসন, তার সাথে কথা বলেছি, তিনি সেভাবে নির্দেশ দিয়েছেন, অলরেডি দে আর ওয়ার্কিং। আমরা সময় সংকুলন করতে পারছি না, এজন্য আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, এবং আমরা চাই যে আপনারা বিলে কন্ট্রিবিউট করুন। আমরা চাই যে আপনাদের আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে বিল সমৃদ্ধ হোক এবং জাতি দেশ সমৃদ্ধ হোক। কাজে আমরা সেটা কম্পালশনের কারণে, আমরা করতে না পারার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে মাননীয় স্পিকারের সভানেতৃত্বে, মাননীয় সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে সকাল 10:30 থেকে আমাদের সংসদ শুরু হবে, আমাদের ফার্স্ট সেশন, এবং আমরা দ্বিতীয় সেশন করব বিকাল 3:30টায়। প্রয়োজন যদি হয় তাহলে আমরা দেখব
এবং আগামী বৃহস্পতিবারের বেসরকারি সদস্যদের যে দিন আছে সেটাকে আমরা খণ্ডন করেছি, এই জন্য সেটাও সরকারি দিবস হবে, বেসরকারি সদস্যদের সেই দিন থাকবে না। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যদি শুক্রবার প্রয়োজন হয় তাহলে শুক্রবার দিন বিকাল 3টা বা 3:30 থেকে শুরু করে আমরা কন্টিনিউ করবো এই বিল শেষ না হওয়া পর্যন্ত। কাজে মাননীয় স্পিকার, এই বিষয়টা বিনয়ের সাথে আমি আমার বিরোধী দলীয় সকল সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের সীমাবদ্ধতা আপনাদের বুঝতে হবে। আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে আছি এবং 133টা বিলই আমরা চাই আপনাদের উপস্থাপন করতে। এখন যা করতে চেষ্টা করব বা করছি তা হলো এই, যেসব বিল কোনো সমস্যা নেই এবং হার্মলেস, এবং আমরা একমত হয়েছি আমাদের বাছাই কি বলে বিশেষ কমিটিতে, সেই সব বিলগুলো আমরা আগে আনছি এবং সেই সব বিলগুলো পাশ হয়ে যাক, এবং সেগুলোতে আলোচনা সমালোচনার কিছু নেই, আমরা একমত হয়েছি। যেগুলো আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা যেগুলো অ্যামেন্ডমেন্ট দরকার আছে সেই সব বিলগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসব এবং তার ভিত্তিতে আপনারা আলোচনা সমালোচনা করবেন।